সুপ্রভাত, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি দীপা, আমার নতুন আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তার সাথে রয়েছে শনি জয়ন্তী। তো সেই জন্য ভাবলাম তো ঝটপট কাজকর্ম করে নিতে হবে। আর আগের দিন রাতে ওকে জিজ্ঞাসা করেছিলাম সকালে কি টিফিন বানিয়ে দেব, তো বলেছিল যে লুচি বানিয়ে দেবে। তারপরে খেয়াল পড়েছে আজকে বৃহস্পতিবার, আবার এইসব ঝামেলা করতে গেলাম। কিন্তু কি করব, ওই যে মুখ ফুটে বলেছে, না করতে পারিনি। তো সেই জন্য না একটু টক দই মতন ছিল, সামান্য টক দই দিয়ে ময়দাটা মেখেছিলাম। তো খুব একটা ভালো মাখতে পারিনি বলে কিন্তু খুব একটা ফোলেনি, মোটামুটি হালকা ফুলেছে, কিন্তু ভীষণ নরম হয়েছিল। কি জানো তো, ময়দা একটু টক দই দিয়ে মেখে যদি খানিকক্ষণ রাখা যায় এত সুন্দর সফট আর নরম হয় না, কি বলবো। আর হাতে সময় নেই বলেও যা হোক করে আর কি মেখে এখন বেলে ভেজে দিয়েছি। তার সঙ্গে বানিয়ে দিয়েছি সাদা আলুর তরকারি। তো ওদিকে কিন্তু আলুর তরকারিটা হয়ে গেছে, আর এখন লুচিগুলো ভেজে ফটাফট টিফিন বক্সে ভরে দেব। আর আমার আর চিকুর জন্য কয়েকটা এখনও লেচি করা রয়েছে, তবে সেগুলো এখন নয়, ওই বেলার দিকে যখন খাবো তখনই ভেজে নেব। গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য না টিফিনটা করেই আর কোনো দিকে না তাকিয়ে সোজা চলে গেছি স্নান করে। আজকে তো ঠাকুর পুজোটা তাড়াতাড়ি করতে হবে, সেই জন্য এমনকি রান্নাঘরটা পরিষ্কারও পর্যন্ত হাত দিইনি। ভাবলাম আগে ঠাকুর পুজো করব, তারপরে এই সমস্ত জায়গায় হাত দেব। তো এদিকে দেখো স্নান করে এখন ঠাকুরের থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। বৃহস্পতিবার হলেই কিন্তু অনেক কাজ থাকে, পুরো থালা বাসনগুলো প্রত্যেকটা ধোয়া মাজা করতে হয়, এমনকি সিংহাসনটা পরিষ্কার করতে হয়। আর আমার হঠাৎ কি মনে হয়েছিল, মঙ্গলবার দিনকে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, সেই জন্য আজকে আর ঠাকুর নামাতে হয়নি, প্রত্যেকটা হালকা ফুলকাভাবে একটু ঝেড়ে নিয়েছি, বেশ সিংহাসনটা পরিষ্কার হয়ে গেছে। কি জানো তো, সপ্তাহে একটা দিন এভাবে সিংহাসনটা পরিষ্কার করে নিই। আর কি জানো তো, এই বৃহস্পতিবার হলেই যেন আমার শাড়ি পরতে ইচ্ছে হয়, শাড়ি পরে সুন্দর করে ঠাকুর পুজো করব, এরকমই মনে হয়। আর দেখে দেখে আজকে যে কি পরিমাণে গরম পড়েছে না, থাকাই যাচ্ছে না। স্নান করে সবেই বেরিয়েছি, থালা বাসনগুলো মাজছি, পুরো দরদর করে ঘেমে গেছি, এত পরিমাণে গরম হচ্ছে। তো এখন এই যে আমি ঠাকুর পুজোটা করে নেব, আর আমাদের চিকু কিন্তু সাথে সাথে চলে এসছে। ওকে ডাইনিং রুমে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছিলাম, তো যেই দেখেছি আমি ঠাকুর পুজো করতে বসেছি, সেও চলে এসছে। আর এখন যেহেতু আমি ধূপ মোমবাতি জ্বালবো, সেই জন্য তো পাখা অফ করে রেখেছি, আর সেও কিন্তু এদিকে ঘামছে। চিকুর কিন্তু এই গুণটা খুব ভালো, আমি যখনই ঠাকুর পুজো দিই ও কিন্তু চলে আসে। আর এটা তো একদম ছোট দিয়ে না, যখন আমি প্রেগনেন্ট ছিলাম সেই সময় পর্যন্ত ঠাকুর পুজো করা, ঠাকুরের বই পড়া এই রকম করতাম। আর সেটা কি আজকের সেই অভ্যেসটাকে আর চেঞ্জ করতে পারে? মোটামুটি যখন সন্ধেবেলা হোক কিংবা ঠাকুর ভোগ দিই, সেই সময় কিন্তু হয়তো ফোন দেখছে, ফোনটা অফ করে কিন্তু চলে আসে, ওকে ডাকতে হয় না। মাঝে মাঝে ভাবি যে এখানে আসবে, ঘেমে যাবে, থাকো এখন পাখার তলায় বসে ফোন দেখছে, দেখুক। কিন্তু আমি না ডাকলেও সে কিন্তু ঠিক চলে আসে। আর এদিকে দেখো এখন ভোলানাথকে স্নান করাচ্ছি, ও কিন্তু ভোলানাথকে স্নান করিয়ে দিচ্ছে। মোটামুটি আর কি আমি যেটা করব ওকে সেটা করতে হবে। আর এদিকে ভগবানের গলায় প্রত্যেকটা ফুলের মালা দিয়ে দিয়েছি, আর এখন ভোলানাথের গলায় এখন ওই যে আকন্দ ফুলের যে মালাগুলো হয় সেগুলো দিচ্ছি, সাথে ওই যে রূপোর যে বেলপাতা বানানো ছিল সেটা দিয়ে দিচ্ছি। তোমাদের মধ্যে কেউ একজন জিজ্ঞাসা করছিলে আমার এই রূপোর বেলপাতাটা দাম কত নিয়েছে আর কোথা দিয়ে কিনেছি। এটা না আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল, তো দামটা ঠিক জানা হয়নি। তোমরা যে কোনো সোনার দোকানে গিয়ে না এরকম বেলপাতা জিজ্ঞাসা করলে পেয়ে যাবে, ছোট বড় মাঝারি যে যেরকম নিতে চাও পেয়ে যাবে। আর আমাদের এখানে তো সবসময় বেলপাতা পাই না, সেই জন্য এরকম রূপোর একটা দিয়েছি, অনেকটাই সুবিধা হয়েছে।
আর এখন এই তো ঠাকুরকে সন্দেশ ভোগ দিয়েছি। আজকে ইচ্ছে ছিল ফল দেব, তারপরে ভাবলাম যে ফলটা আবার কাটতে হবে, অনেকটা সময় যাবে, এর থেকে সন্দেশটা দিয়ে দিই। আর এমনিতেও তো ছোট ছোট থালা, খুব একটা বড় জায়গা নেই যে ফলগুলো দেব। আমার কোনো এক বন্ধু বলেছিলে লক্ষ্মী ঠাকুরের সামনে আমি কেন ঘট পাতিনি, কি জানো তো, আমার ইচ্ছে আছে আমি একটা পিতলের লক্ষ্মী ঠাকুর বানাবো আর তার সঙ্গে একটা ঘট, মানে ওই যে ব্রাহ্মণকে দিয়ে যেভাবে ঘট বসায় সেরকম প্রতিষ্ঠা করব। তো এরকম ইচ্ছে আছে। আর ভাড়া বাড়িতে তো বেশি কিছু ঝামেলা করছি না, কেননা ঠাকুর ঘর তো এটা নয়, একটা ঘরের সাইডেই আর কি ঠাকুর ঘর পেতেছি। তো অনেক স্বপ্ন আছে। আর আমার সব থেকে যেটা বেশি মনে হয় যে ভগবানকে ডাকার জন্য না বেশি কিছুর প্রয়োজন পড়ে না, একটুখানি বিশ্বাস প্রয়োজন আর একটু ধৈর্য প্রয়োজন। আমরা নিজেরা নিজেদের ভক্তি দিয়ে যত ভগবানকে ডাকবো তাতেই উনি সন্তুষ্ট। সব কিছু সময়ের উপর অপেক্ষা করতে হবে। তো যেদিন সময় হবে একটা ছোট্ট সুন্দর ঠাকুর ঘর বানাবো, তখন আমার ঠাকুর ঘরে সব কিছু থাকবে, এমনকি ঠাকুরের থালা বাসন থাকবে, ঠাকুরকে রান্না করে প্রসাদ দিতে পারবো, এরকমও ইচ্ছে রয়েছে। আর আজকে কিন্তু শনি জয়ন্তী, এই দিনটাতে যত পারবে দান ধ্যান করলে কিন্তু খুব ভালো। আজকের দিনটা কিন্তু ভীষণ ভালো একটা দিন, সুবর্ণ সুযোগ ছিল। তো আমি এই দিনটাতে যতটুকু পেরেছি আমি এই দিনটাকে কাজে লাগিয়েছি, এবং কিভাবে কাজে লাগিয়েছি একটু পরেই বলছি। তো এই যে ঠাকুর পুজো কমপ্লিট, স্নান টান করে ঠাকুর পুজো যদি একবার করা থাকে তাহলে অনেকটাই নিশ্চিন্ত। তো চলো এবার আস্তে আস্তে ঘরে কাজকর্ম শুরু করবো, রান্না বান্না করবো। তো দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ঠাকুরের নাম গান আমি শুনতেই থাকি। ওই যে ঘুম থেকে উঠে হোম থিয়েটারে ঠাকুরের নাম চালিয়ে দিয়েছিলাম, এখনও পর্যন্ত সেটা চলছে। তো কি জানো তো, এই যে ঠাকুরের নাম শুনতে শুনতে ঘরের প্রত্যেকটা কাজকর্ম এত সুন্দর করতে পারি না, কি বলবো, ঘরের মধ্যে যেন একটা এনার্জি, একটা ভাইবস থাকে, প্রত্যেকটা কাজ বেশ সুন্দরভাবে করে নিতে পারি। আর আমার তো এটা মনে হয় ভগবানের নাম মুখে নিয়ে যদি প্রত্যেকটা কাজ করতে পারো না, তোমরা নিজেরাই বুঝতে পারবে না কখন তোমরা সেই কাজটা কমপ্লিট করে ফেলেছো। আর এই যে এখন ছোট ঘরটাতে এসেছি, এই ঘরটা একটু এদিক ওদিক অগোছালো হয়ে থাকে সকালের পর থেকে, তখন তো এগুলো হাত দিতে পারি না। মোটামুটি চিকুর পাপা যখন অফিস বেরিয়ে যায় সেই জন্য একটা একটা করে ঘর গুছিয়ে নিই। একার হাতে একটা ঘর সামলানো, ছোট বাচ্চা সামলানো জানি অনেকটাই কষ্টকর, কিন্তু সবসময় আমি এটা ভাবি যে আমি ভালো আছি, আমি যে জায়গাতে আছি না। আজকাল মানে এক একটা পাড়ায় কি হয়, একে তাকে নিয়ে সমালোচনা করে কার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু এই জায়গাটাতে না এরকমটা হয় না। আর আমি এরকম হতেও দিইনি, তার কারণ আমি কিন্তু কারোর সঙ্গে মিশিও না, খুব কথাও বলি না। আমি আমার সংসার বাচ্চা নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি। আমার মনে হয় একে তাকে নিয়ে সমালোচনা করে নিজের মধ্যে যে ভালো জিনিসটা থাকে না, সেটা আমরা ক্ষয় করে ফেলি। এবং আমরা যাকে নিয়ে সমালোচনা করছি, আমাদের মধ্যে ঈশ্বর যে ভালো জিনিসটা দিয়েছে, তোমার সেই ভালো জিনিসটা যাকে নিয়ে সমালোচনা করছো তার মধ্যে কিন্তু চলে যায়। এটা আমি মনে করি। যারা সমালোচনা করে তারা কিন্তু জানে না যে তারা কতটা খারাপ করছে। তো আমি যদিও খুব একটা গুছিয়ে বলতে পারলাম না, তবে আমি গীতায় যতটুকু শুনেছি সেটুকুই কিন্তু নিজের জীবনে পালন করে চলি। শোকেসের উপরে যে ফোনটা দেখলে, সেই ফোনটা চিকুর হাত থেকে পড়ে পুরো স্ক্রিনটা ভেঙে গেছিলো, সেটা সারিয়ে এনেছে। আর এই ভিতরে যে ট্যাপটা দেখালাম না, ওই ট্যাপটাও কিন্তু এবারে করে সারিয়ে এনেছে। চিকু যে ফোনগুলো বা যে ট্যাপগুলো হাত দেয় সেগুলো না সমস্তটাই খারাপ করে ফেলে। আর এখন এই তো ছোটো ঘরে ডাস্টিং ক্লিনিংয়ের যে কাজগুলো থাকে সেগুলো তো হয়ে গেছে। পাশে কিন্তু আমি অফ ক্যামেরাতে বেডরুমের কাজটাও করে ফেলেছি। আজকে আর বেডরুমটা তোমাদেরকে দেখালাম না, কেননা সবসময় তো একই জিনিস দেখালে তোমরাও বোর হয়ে যেতে পারো। তো সেই জন্য আমি বেডরুমের কাজটাও করে নিয়ে এখন ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দিচ্ছি। তবে এখন কিন্তু মুছবো না, আগে রান্নাবান্না সেরে তারপরেই ঘরটা মুছবো। তা না তো ওই পায়ে চিকু এদিক ওদিক করে বেড়াবে আর ওই পায়ের ছাপ পড়ে যাবে। সেই জন্য সব শেষেই আমি কিন্তু ঘরটা মুছবো। আর এখন এই তো ঘরটা ঝাড় দিয়ে প্রত্যেকটা আসন যেটা যেখানে ছিল রেখে দিলাম। কালকে আমার ভিডিও দিতে না একটু দেরি হয়ে গেছিলো, প্রায় 1 ঘন্টা মতন। কি জানো তো, আমি না কালকে ভিডিও আপলোডে অনেকটাই লেটে বসিয়েছি, সেই জন্য প্রায় 3টে বেজে গেছিলো। আর তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে তোমরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করছিলে। আমি প্রতিদিনই ভিডিও দেব, তবে না একটু টাইম এদিক ওদিক হতে পারে, সবই তো তোমরা জানো, কি আর বলবো। আর এদিকে সকালে না ওই পাউরুটিওয়ালা এসেছিলো, তো ওনার কাছ থেকে 3টে পাউরুটি নিয়েছিলাম। তো একটা চিকু আর আমি মিলে খেয়েছি, আর এখন 2টো এইভাবে টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছি, তাহলে 2-3 দিন ভালো থাকবে। আর এদিকে দেখো চলে এসছে এনারা। সকাল থেকে উঠেই কিন্তু এনাদেরকে আমি চানাচুরের যে গাটিয়া হয় সেগুলো খেতে দিয়েছি, কাঁঠালি কলা দিয়েছি, সাথে 2টো ব্রিটানিয়া বিস্কুট, বাদাম দিয়েছি, আর দিয়েছি টক দই। আজকের দিনটাতে কিন্তু চানাচুরের গাটিয়া আর দই দেওয়া
প্রচুর ভালো। এই দিনটাতে যত পারবে এরকম কোথায় কাক, কুকুর, বেড়াল, মানে এদেরকে যদি একটু খাবার দেওয়া যায় এবং গরিব মানুষদের সেবা করা যায়, আজকের দিনটা প্রচুর ভালো একটা দিন ছিল। কিন্তু আমার পক্ষে তো বাইরে বেরিয়ে কিছু সম্ভব নয়, সেই জন্য এদেরকে আজকে ভরপেট করে খাইয়েছি জানো তো। ওই রান্নাঘরে জানালার পাশে একটু একটু করে রান্না করেছে, আর টক দই প্রায় অনেকটা মতন দিয়েছি। কাক যে এরকম টক দই খেতে পছন্দ করে আমি জানতাম না জানো। তো এদিকে ওরা এখন খাচ্ছে আর আমি এদিকে রান্না করছি। রান্না করার সময় রান্নাঘরটা ঠিক এরকম অবস্থা হয়ে থাকে, ভাবছি কতক্ষণে আমি রান্না করে এখান থেকে বার হব। আর আজকের দিনটাতে আমি আর চিকু সমস্তটাই নিরামিষ খাবো, কেননা আজকে শনি জয়ন্তী রয়েছে, সেই জন্য। বৃহস্পতিবার করে কিন্তু আমরা এই দিনটা মানি না, যেমন ধরো অনেকে আছে এই দিনে নিরামিষ খায়, আমাদের ক্ষেত্রে কিন্তু সেরকম কিছু না। ওই এক একটা অমাবস্যা, পূর্ণিমা এগুলো আমি টুকটাক করে মেনে থাকি। আর এখন যেহেতু যে একটা বাচ্চার মা হয়েছি, এগুলো তো আমাকে মানতেই হবে। তো যাই হোক, এদিকে না ওই জামা কাপড়গুলো সমস্তটা শুকিয়ে গেছে, তো এখন এগুলো তুলে আনছি, তা নাহলে উড়ে উড়ে যে কোথায় চলে যাবে পরে আর খুঁজেই পাবো না। আগের দিন ব্লগে তোমরা যেটা কমেন্ট করেছিলে, মৌমিতা, শ্বেতা ব্লগ, রিঙ্কি রয়, অঙ্কিতার রান্নাঘর, সৌমিস ওয়ার্ল্ড ফ্রেম, তারপরে রয়েছে সুস্মিতা, পূজা সর্দার, দেবারতী সর্দার, গোপু সোনা, RS ফ্যামিলি ব্লগ, কেয়ার ফ্যামিলি, মধু, সোনিয়া খাতুন, প্রিয়াঙ্কা মণ্ডল, এক্সপোজ উইথ রিমা, লাইফস্টাইল, নিকিতা দে, সাভানা ব্লগ, প্রীতি, সুখী ফ্যামিলি, তারপর কমেন্ট করেছিলে শিল্পা বিশ্বাস ব্লগ চ্যানেল, সুরভি মণ্ডল ঘোষ, পিঙ্কি সেন, সিথি। তো দিদিভাই বোনেরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর এইভাবে আমাকে আগামী দিনগুলোতে সাপোর্ট করে যেও, তোমাদের কাছে শুধু এইটুকু চাওয়া। আমার এক বন্ধু কমেন্ট করেছিলে তোমার একটা চ্যানেল ছিল আর সেটা হঠাৎ কিভাবে ডিলিট হয়ে গেছে, তোমার অনেকটাই কষ্ট হয়েছে এবং তুমি ডিপ্রেশনে চলে যাচ্ছ। এটাই কিন্তু স্বাভাবিক, তবে তোমাকে একটা কথাই বলবো, ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, যা হয় ভালোর জন্য হয়। আর আরও একবার কিন্তু তুমি মনে জোর নিয়ে, ঈশ্বরের প্রতি ভরসা নিয়ে আরও একবার একটা চ্যানেল খুলে দেখো, অবশ্যই সফল হবে। হয়ে গেছে, এত পরিমাণে গরম লাগছে না কি বলবো। আর এরই মধ্যে আবার লোডশেডিং হয়েছে। ঠান্ডা, ও বাবা দেখাচ্ছে যে হাতটা ঠান্ডা হয়ে গেছে। তো এত পরিমাণে গরম লাগছে, ভাবলাম ওকে একটু আইসক্রিম দিই। আর এই যে বলতে বলতে কারেন্ট এসে গেছে, এই যে দেখো। বাবি সুইচ দাও, সুইচ দাও, সুইচ দাও। না ওটা না, উপরেরটা। কি ব্যাপার, হচ্ছে না কেন? উফ, এই যে সুইচটা দিলাম। এত পরিমাণে গরম হচ্ছে না কি বলবো, মানে বীভৎস গরম হচ্ছে। তো এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, খানিকক্ষণ রেস্ট নেব, আর শাড়িটা এখন ছেড়ে দেবো। সকাল থেকে শাড়ি পরে কাজ করছি, এত অসুবিধা হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কে খাবে বলো? দেখছো পুরো বেচারা বাচ্চাটা পুরো ঘেমে স্নান হয়ে গেছে। ও কে এটা? আচ্ছা, যখন কারেন্ট চলে গেছে দেখলাম, ভাবলাম ওকে একটু আইসক্রিম দিই, তাহলে হয়তো খেলে শরীরটা ঠান্ডা হবে। তারপরে দেখলাম কারেন্ট চলে এসেছিল, আর এখন ওকে আমি হাই করতে বলেছি, ও তোমাদেরকে বাই করে দিল। তো এখন ওকে আইসক্রিমটা খাওয়াচ্ছিলাম। তারপরে দেখছি কি এই যে কাঁচি, দাবুটি যারা ধার দিয়ে দেয় না, এরকম একটা দাদু যাচ্ছিল। আর আমার রান্নাঘরে যে কাঁচিগুলো ব্যবহার করি না, সেগুলো না ধার নেই বললেই চলে, সেই জন্য ভাবলাম একটু ধার দিয়ে দিই। তো এই যে একটা ছোটো কাঁচি, একটা বড় কাঁচি এখন ধার দিয়ে দিচ্ছে। তো খুব সুন্দর কিন্তু ধার দিয়েছে। এর আগেও আমি এরকম ধার দিতাম, কিন্তু না বেশি দিন থাকে না গো, 1-2 সপ্তাহ হলে আবার নর্মাল হয়ে যায়। তো ইনি তো বললো যে এটা ভালো হবে, এনার কাছে প্রথম করলাম আর কি। তো দেখা যাক এটা কতদিন ধার থাকে। আর চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই দিয়ে শেষ করছি। আবারও দেখা হচ্ছে এরকমই একটা পরের ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।